আসসালামু আলাইকুম। আজ আমরা জানব সূরা আন-নূরের দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ। আপনারা যারা সূরা আন-নূরের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদের ভিডিওটি এখনও দেখেননি, তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। সূরা আন-নূর এমন একটি সূরা যেখানে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আলোর মতো পথনির্দেশ, যা আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং পরিবার সবকিছুকে পরিশুদ্ধ করে। এই সূরার দ্বিতীয় অংশে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন তার জ্যোতির উদাহরণ, ঈমানদারদের বৈশিষ্ট্য এবং সেই সব মানুষদের কথা যাদের অন্তর আল্লাহর স্মরণে সদা জাগ্রত থাকে। এখানে আমরা জানতে পারব আল্লাহ কিভাবে তার নূর দিয়ে মানুষের হৃদয় আলোকিত করেন, কিভাবে সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেন এবং কিভাবে একজন মুমিন আল্লাহর আনুগত্যের মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন করতে পারে। তাহলে চলুন জেনে নেই সূরা আন-নূরের দ্বিতীয় অংশে আল্লাহ আমাদের জীবনের জন্য কি শিক্ষা দিচ্ছেন এবং কিভাবে আমরা এই পথে স্থির থাকতে পারি। তাহলে শুরু হচ্ছে সূরা আন-নূরের দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ। আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্তও দিয়েছি এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ দিয়েছি। আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি। তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলুঙ্গি, যাতে একটি প্রদীপটি একটি কাঁচ পাত্রে স্থাপিত। কাঁচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্রের সদৃশ। তাতে পবিত্র জতুন বৃক্ষের তৈল প্রজ্জ্বলিত হয়, যা পূর্বমুখী নয়, পশ্চিমমুখীও নয়। অগ্নিস্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ দেখান। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত দেন এবং সব বিষয়ে তিনি জ্ঞাত। আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করেছেন এবং সেখানে তার নাম উচ্চারণের আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করা হয়। এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যেন আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন। যারা কাফের, তাদের কর্ম মরুভূমির মরীচিকার সদৃশ, যা পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। যখন সে কাছে যায় কিছুই পায় না, তবে সেখানে আল্লাহকে পায়। অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা তাদের কর্ম প্রম্মত সমুদ্রের গভীর অন্ধকারের মতো, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ওপরে ঘন কালো মেঘ, একের ওপর এক অন্ধকার। যখন সে হাত বাড়ায় তখন একেবারেই কিছুই দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোনো জ্যোতি নেই। তুমি কি দেখো না, নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা এবং উড়ন্ত পক্ষী তাদের পাখা বিস্তৃত করে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই তার যোগ্য এবাদত এবং পদ্ধতি জানে। তারা যা করে আল্লাহ সে বিষয়ে সমজ্ঞাত। নভমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমিকত্ব আল্লাহরই এবং সকলকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি কি দেখো না, আল্লাহ মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর পুঞ্জীভূত করে স্তরে স্তরে রাখেন, এরপর বাড়িধারা নির্গত হয়। তিনি আকাশে স্থিত শিলাস্তূপ থেকে শিলাবৃষ্টি কর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা তাকে আঘাত করেন, আর যাকে না চান তা অন্যদিকে ফিরিয়ে দেন। বিদ্যুৎ ঝলক যেন চোখকে বিলীন করে দেয়। আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান। এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য চিন্তার উপকরণ আছে। আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। কেউ 2 পায়ে চলে, কেউ 4 পায়ে, কেউ ভরে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন। তারা বলল, আমরা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করি। কিন্তু কিছু সময় পর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাসী নয়। যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও রসুলের দিক আহ্বান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। যদি সত্য তাদের সপক্ষে হয়, তারা বিনীতভাবে রসুলের কাছে আসে। তাদের অন্তরে কি রোগ আছে
না তারা ধোঁকায় পড়ে আছে, না তারা ভয় করে যে আল্লাহ ও রসুল তাদের প্রতি অবিচার করবেন, বরং তারা তো অবিচারকারী। মুমিনের বক্তব্য কেবল এটি, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। এরাই সফল কাম। যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বাঁচে, তারাই কৃতকার্য। তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে, যদি আদেশ করা হয় তারা সবকিছু ছেড়ে বের হবে। বলুন, তোমরা শপথ করো না, নিয়ম অনুযায়ী তোমাদের আনুগত্য যথেষ্ট। আল্লাহ তা জেনে আছেন। বলুন, আল্লাহ ও রসুলের আনুগত্য করো। যদি মুখ ফিরাও তাহলে তার দায় তাদের, এবং তোমাদের দায় শুধুমাত্র যেটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নির্ধারিত। আনুগত্য করলে তুমি সৎপথে থাকবে, রসুলের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে পৃথিবীতে তাদেরকে শাসন দান করবেন, যেমন তিনি পূর্ববর্তী সম্প্রদায়কে দিয়েছেন। তিনি তাদের ধর্ম সুদৃঢ় করবেন, তাদের পছন্দসিদ্ধভাবে শান্তি দেবেন, তারা আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরিক করবে না। যারা অকৃতজ্ঞ হবে তারা অবাধ্য। নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো, যাতে অনুগ্রহ প্রাপ্ত হও। কাফেরদের পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। হে মুমিনগণ, তোমাদের দাস দাসীরা এবং যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা 3 সময় অনুমতি নিক। ফজরের নামাজের আগে, দুপুরে যখন তুমি বস্ত্র খুলে রাখো, এবং এশার নামাজের পরে। এই 3 সময় তোমাদের ও তাদের দেহ খোলার সময়। এই সময়ের পর কোনো দোষ নেই। তোমরা একে অপরের কাছে যাতায়াত করো। আল্লাহ সুস্পষ্ট আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের সন্তানরা যখন যৌবনে প্রবেশ করবে, তারা যেন পূর্ববর্তীদের মতো অনুমতি চায়। আল্লাহ এইভাবে তার আয়াতগুলো বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বৃদ্ধা নারীরা যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং বস্ত্র খোলা না রাখে, তাদের জন্য কোনো দোষ নেই, তবে বিরত থাকাই উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অন্ধ, খঞ্জ, রোগী বা তোমাদের নিজেদের জন্য দোষ নেই যদি তোমরা আহার করো তোমাদের বা পিতামাতার, ভ্রাতার ভগ্নীপুত্র, ফুপু, মামা, খালা বা বন্ধুদের ঘরে, একত্রে বা পৃথকভাবে আহার করো, কোনো দোষ নেই। গৃহে প্রবেশ করলে স্বজনদের প্রতি সালাম বলো, এটি আল্লাহর কাছে কল্যাণময় ও পবিত্র। আল্লাহ এভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করেন। মুমিন সেই যারা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে, রসুলের সঙ্গে কোনো সমষ্টিগত কাজে অংশ নিলে অনুমতি নেওয়ার আগে চলে যায় না। যারা অনুমতি চায় তারা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দাও এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। রাসূলের আহ্বানকে তোমরা একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। আল্লাহ জানেন যারা চুপিসারে সরে যায়। যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক। বিপর্যয় বা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। মনে রেখো, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আছো তা তিনি জানেন। সেদিন তারা তার কাছে প্রত্যাবর্তিত হবে, তখন তিনি বলবেন তারা যা করেছে। আল্লাহ সবকিছু জানেন। এই ছিল সূরা আন-নূরের দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ। আশা করি এই বাণীগুলো আপনার অন্তরকে স্পর্শ করেছে, আপনার ঈমানকে আরও দৃঢ় করেছে এবং আপনার জীবনে আল্লাহর নূরকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন সুন্দর কুরআন তেলাওয়াত ও অর্থসহ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তার নূরের পথে চলার তৌফিক দিন, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে প্রকৃত মুমিন বানিয়ে দিন। আমিন।